আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? নিশ্চয়ই আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে নতুন আরো একটা ভিডিও শেয়ার করতে যাচ্ছি, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওটা শুরু করেছি মাটালান থেকে। মাটালানে এসেছি শপিং করার জন্য। আজকে অনেক দিন পর মাটালানে আসলাম। মাটালানের কাছেই আমাদের একটা কাজে এসেছিলাম। কাজটা শেষ করে ভাবলাম মাটালান যখন কাছেই আছে একটু ঘুরে দেখে যাই। মাটালানে ঢুকেই আমি প্রথমে হোম সেকশনে যাই ঘরের জিনিস কিনতে বা ঘর সাজাতে। মনে হয় আমরা সব নারীদের মধ্যেই একটা আলাদা টান থাকে, ঘরের প্রতি মায়া কাজ করে। আমি যে কোনো শপেই যাই, ঘরের জিনিসের প্রতি আমার আকর্ষণ থাকে। নতুন কি জিনিস এসেছে দেখার জন্য কিনি বা না কিনি সেটা বড় কথা না, দেখতে ভালো লাগে। যেহেতু শীত চলে এসেছে, আর বাচ্চা থেকে শুরু করে আমাদের বড়দের সবারও শীতের জিনিস কেনা দরকার পড়ে। ঘুরে ঘুরে দেখছি কিন্তু তেমন কিছুই পছন্দ মতো পাইনি বা কোনো সেলও নেই যখন আমি গিয়েছিলাম মাটালানে। বাইরে কিন্তু সকাল থেকে বৃষ্টি হচ্ছে, আবার স্টপ হচ্ছে, আবার হচ্ছে, এভাবেই চলছে। সাথে ঠান্ডা তো আছেই। মাটালান থেকে বের হয়ে এখন করে যাচ্ছি। বৃষ্টি হলে ওই দিন দেখা যায় ট্রাফিকও একটু বেশি থাকে। তো ঘরে যেতে যেতে আমাদের নায়রাকে স্কুলে পিক আপ করার টাইমও হয়ে গেছে। তো এখন সোজা চলে যাব স্কুলে ওকে পিক আপ করার জন্য। কি একটা অবস্থা! এই বৃষ্টির মধ্যে দৌড় দিয়ে গাড়ি থেকে নেমে সোজা ওকে নিয়ে আবার দৌড় দিয়ে গাড়িতে ঢুকে পড়েছি। এই তুমুল ঝড় বৃষ্টির মধ্যে কি খেতে মন চায়? আমার তো খিচুড়ি খেতে মন চাচ্ছে। ঘরে এসেই ঝটপট একটা খিচুড়ি মাখানো দিলাম। সব কিছু ভালো করে মিশিয়ে মাখিয়ে রাইস কুকারে বসিয়ে দিব। সহজ হয়ে যাবে খুব তাড়াতাড়ি। বাচ্চাদের জন্য আলু দিলাম। আলু দিলে বাচ্চারা খেতে পছন্দ করবে। খেতে মন চাইলে আর হাতে সময় কম থাকলে এভাবে রাইস কুকারে একসাথে বসিয়ে দিবেন মাখিয়ে, দেখবেন খুবই মজাদার একটা খিচুড়ি হয়। খেতে কিন্তু অসাধারণ। চাল, ডাল, সামান্য লবণ, হলুদ দিয়ে আর আমি মাস্টার্ড অয়েল, সরিষার তেল দিয়েছি গ্রান হওয়ার জন্য। একেবারে শেষে উপরে একটু ধনেপাতা দিয়েছিলাম। আর এই তো মজাদার খিচুড়ি রেডি। আর সাথে আছে ডিম, শসা। খুবই সিম্পল কিন্তু খেতে অনেক মজা। আর বৃষ্টি তো আছে, বৃষ্টির দিনে এরকম খাবার খাওয়ার মজাই আলাদা। এখন খাবার খাবো, হঠাৎ মনে হলো ফ্রিজে হাতে বানানো আচার আছে। খিচুড়ির সাথে আচার খেতে আরো মজা লাগে। এখন বিকেলবেলা সন্ধ্যার সময় হঠাৎ করে ঘরে মেহমান আসবেন শুনে আমি ভাবছিলাম কি বানাবো। আর যিনি আসবেন উনিও একটু অসুস্থ, মিঠা খেতে তেমন পছন্দ করবেন কিনা না। ভাবলাম নুনটা একটা খাবার বানাই। তো ইনস্টেড আমি একটা বাটার বানিয়েছিলাম প্লেন ফ্লাওয়ার দিয়ে, নুনের হান্দেশ। আমরা সিলেটেতে বলে থাকি নুনের হান্দেশ। আমি বাটারটা বানিয়ে রাখতেই পারিনি, বানানোর সাথে সাথেই পিঠা বানানো শুরু করে দিয়েছিলাম। তারপরও পিঠাটা এমন সুন্দর করে ফুলে উঠেছে আর খেতে অনেক মজা হয়েছে। সবাই খেয়েছেন, খেয়ে খুব ভালো লেগেছে বলেছেন। সিলেটি গুড়ের যে হান্দেশ বানানো হয় ঠিক এরকমই, শুধু এটা কিন্তু মিষ্টি না, নুনটা ময়দা চালের গুঁড়ির সাথে আমি দিয়েছি একটু আদা রসুন পেস্ট আর হলুদ দিয়ে ব্যাটারটা মেক করেছি। আজকের মতো ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। আজকে ভিডিওটাটুকু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।